দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি ইব্রাহিম, ঠিক যেমনটি শুনছিলেন, হাম এবং ডেঙ্গু দিন দিন বাড়ছেই। গত 24 ঘন্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। মানুষের মৃত্যুঘাতে 3.5 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। এবং চিকিৎসকরা বলছে হামের উপসর্গের পাশাপাশি তার নিউমোনিয়া হয়েছিল। অতএব অ্যাকুরেট হামের মৃত্যু হয়েছে এমনটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় চিকিৎসকরা। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 8 জন নতুন করে ভর্তি হয়েছে। এই মুহূর্তে 25 জন চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে ভলিউম কম থাকলেও আপনার বিভিন্ন বাসা বাড়িতে, অর্থাৎ এই প্রচুর রোগী দেখা দিচ্ছে ডেঙ্গুর। অর্থাৎ এই তথ্যটি পাওয়া যাচ্ছে আপনার বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে। তারা রক্ত পরীক্ষার সময় তাদের এই তথ্যগুলো জানা যায় যে তাদের ডেঙ্গু পজিটিভ এবং ডেঙ্গুর প্লাটলেট বাড়ছে এবং কমছে। এই তথ্য জানার সুযোগ হয় তাদের, এবং এইভাবেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে। আর হামের কথা বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের গত 17 মার্চ থেকে এ পর্যন্ত 64 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা যত বাড়ে তত উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছে রোগী সেবা দেওয়ার জন্য। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শুরু থেকেই বলা হচ্ছিল পেডিয়াট্রিক আইসিইউ এর ব্যাপার। অর্থাৎ আইসিইউ থাকলে হয়তো রোগীকে বাঁচানো এবং রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বলে চিকিৎসকরা মনে করে। তারপরেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং বাবল সিপ্যাক দিয়ে তারা এই আইসিইউ এর যে ফ্যাসিলিটি, সেই সুযোগটা তারা ব্যবহার করছে এবং সেটা দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে। আর একটি কথা বলে রাখি, টিকার কথা। ময়মনসিংহে এই প্রচার প্রচারণার ফলে এই টিকা শতভাগের উপরে সম্পন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়। এই ছিল আমার কাছে সর্বশেষ, ইব্রাহিম। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।